স্বামীটা ভালো পড়ে নাই, শ্বশুর ভালো পড়ে নাই, শাশুড়িটাও ভালো পড়ে নাই। মার কাছে বাবার কাছে এই কথাটা কোনোদিন শোনায় হলো। ওযু কইরা কইরা মুসল্লায় সাজদায় পড়িয়া চোখের পানি চাইরা আমার আল্লাহকে বলো, কারণ দুনিয়ার সমস্ত মানুষগুলোর দিল আমার আল্লাহর দুই কুদরতি আঙ্গুলের মাঝখানে আছে। আল্লাহ তাআলা চাইলে মিনিটের মধ্যে ঘুরাই দিতে পারে। আল্লাহর কাছে বলো, আল্লাহ তাআলা দেখবা এমন ভাবে ঘুরাইয়া দিছে, একটা সময় এমন আসবে এই ঘরে সমস্ত চাবিকাঠি তোমার হাতে দিয়া দিবেন, দুনিয়ার কেউ না। এই চাবি দেওয়ার মালিক আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা যদি পারো শেষ রাত্রে ওঠো, মুসল্লায় বসে আল্লাহর দরবারে কাঁদো। শেষ রাত্রের চোখের পানি কোনোদিন মা বৃথা যায় না। স্বামীর কোনো দোষ, শ্বশুরের কোনো দোষ, শাশুড়ির কোনো দোষ, শ্বশুর বাড়ির কোনো দোষ মার কাছে বইল না, বাবার কাছেও বইল না। এরা কিচ্ছুই করতে পারবে না। এতটুকু করতে পারবে, তোমারে তালাক দেওয়াইয়া স্বামীর থেকে তালাক নিয়ে বাবার বাড়ি নিয়ে যাইতে পারবে। এছাড়া আর কিছুই করতে পারবা না, পারবে না মা। তুমি হয়তো ভাবতেছো এই স্বামী চাইরা আরেকটার কাছে গেলে হয়তো ভালো হবে। না না, গায়েবের খবর তুমি জানো না। যেটার মধ্যে তুমি খারাপ দেখতেছো আল্লাহ তাআলা তারপরেও তোমারে দিল, অবশ্যই সেখানে তোমার জন্য ভালো নিহিত আছে, যেটা হয়তো পরে আসবে, যেটা তুমি দেখো না। আমি আর দেখি না, এর জন্য একটু সবুর করো। নবীজি বললেন, না মা, আমি তোমারে কোনো দোষের কথা জিজ্ঞেস করতে আসি নাই। জিবরাইল এসে এমন একটা সুসংবাদ শোনাইলো। ফাতেমা মুস্কি হাসি দিয়া বলে, আমি তো বলতে পারবো না, তবে রাতের বেলায় এইটুকু করেছি। আমার স্বামী আলী আমার রাতের বেলা পানির কথা বলেছিল। বাবা যা, আব্বা যা, আমি মস্কের কাছে যাইয়া দেখি কলসিতে পানি নাই। পানি আনার জন্য চলে গেলাম, পানি আইনা দেখি আমার স্বামী ঘুমাইয়া গেছে। খেদমতের নিয়তে এক পেলা পানি নিয়ে সারা রাত দাঁড়াইয়া রইলাম, আমি ঘুমাই নাই। সকালবেলা যখন বেলাল আজান দিল, আমার স্বামীর ঘুম ভেঙে গেল। জানি না আমার জন্য কি দোয়া করছি গো। নবী আমার আলীর জিগায়, ও আলী কি দোয়া করছো? আলী বলে, নবী গো, আমি মনে মনে দোয়া করেছিলাম, আমার কানও তুই দোয়া শুনে নাই। আমার কান শোনার আগে আল্লাহ শুনে ফেললো। আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমি আমার বিবির উপরে রাজি, তুমিও রাজি হইয়া যাও। ও আল্লাহ, জান্নাতে তো একজন মহিলাদের সর্দারিনী বানাইবা। ও আল্লাহ, আমি অদম দোয়া করলাম, আমার স্ত্রী ফাতেমাকে তুমি জান্নাতে মহিলাদের সর্দারিনী বানাই দিও। নবী আমার বলেন, আলী তোমার দোয়া কবুল। স্বামী যখন স্ত্রীর জন্য দোয়া করে, ওই দোয়া আল্লাহ কবুল করে। শুধু স্বামীর দোয়া কবুল করি না, ও মা, যদি স্বামীর মনতুষ্টি অর্জন করতে পারো, আল্লাহ তাআলা মরার সঙ্গে সঙ্গে জান্নাতের ফয়সালা করে দিবেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। নবী আমার বলেন, যেই মহিলা স্বামীর খেদমত করে, স্বামীর মনতুষ্টি অর্জন করে মারা যাবে, দাখালাতিল জান্নাহ, ওই মহিলা জান্নাতে প্রবেশ করবে। আমার পর্দার আড়ালের মা বোনদেরকে শোনায় যাই, মা, এই চক্ষু দুইটা তোমাকে আল্লাহ তাআলা দান করেছেন। এই চোখ দিয়া কোন পুরুষদেরকে দেখবা, আল্লাহ পাক একলা লিস্টিও দিয়ে দিয়েছেন। এই চোখ দিয়া কারে দেখবা, আল্লাহ বলেন, ইল্লা লিবুউলাতিহিন্না, স্ত্রী তার স্বামীর চেহারার দিকে চাইতে পারবে, স্বামী তার স্ত্রীর চেহারার দিকে তাকাইতে পারবে, পর্দা করা লাগবে না। আও আবাইহিন্না, মেয়ে তার বাবার চেহারার দিকে তাকাইতে পারবে, বাবাও তার মেয়ের চেহারার দিকে তাকাইতে পারবে, পর্দা করা লাগবে
আও আবাই বুউলাতিহিন্না, শ্বশুরের চেহারার দিকে ছেলের বউ তাকাইতে পারবে, শ্বশুর ছেলের বউর দিকে তাকাইতে পারবে, পর্দা করা লাগবে না। আও আবনাইহিন্না, মা তার ছেলের চেহারার দিকে তাকাইতে পারবে, ছেলেও তার মার চেহারার দিকে তাকাইতে পারবে। আও আবনাই বুউলাতিহিন্না, স্বামীর ছেলের চেহারার দিকে তাকাইতে পারবে, ছেলেও তার মার চেহারার দিকে তাকাইতে পারবে। অর্থাৎ কোন স্বামী দুই বিবাহ করলো, প্রথম তরফের স্ত্রীর গর্ভে একটা ছেলে, দ্বিতীয় তরফে যখন বিবি ঘরে আসলো, ওই বিবি প্রথম তরফের ছেলের চেহারার দিকে তাকাইতে পারবে, ছেলেও তার ওই দ্বিতীয় মার দিকে তাকাইতে পারবে, পর্দা করা লাগবে না। আও ইখওয়ানিহিন্না, বোন তার ভাইয়ের চেহারার দিকে তাকাইতে পারবে, ভাই তার বোনের চেহারার দিকে তাকাইতে পারবে। আও বানি ইখওয়ানিহিন্না, ভাই বুদের চেহারার দিকে তাকাইতে পারবে, ভাই বুদ তার ফুফুর দিকে তাকাইতে পারবে। এ বাবা, এরপরে বলে আও বানি আখওয়াতিহিন্না, বোন বুদের দিকে তাকাইতে পারবে, বোন বুদ তার খালার দিকে তাকাইতে পারবে। আও নিসাইহিন্না, মহিলারার দিকে তাকাইতে পারবে। আবিত্তাবিঈনা গায়রি উলিল ইরবাতি মিনার রিজাল, ওই পুরুষ যেই পুরুষের মধ্যে পুরুষত্ব নাই, খুলসায় মুশকিলা, প্রয়োজন হইলে তার দিকে তাকাইতে পারবে, পর্দা করা লাগবে না। আবিত্তিফলিল্লাযী লাম ইয়াজহারু আলা আওরাতিন নিসা, ওই বালক, যেই বালক এখনো মহিলাদের গোপন বিষয় অবগত হয় নাই, ওই বালকের দিকে তাকাইতে পারবে। ও পর্দার আম্মা জানেরা, আল্লাহ তাআলা এই পুরুষদের একটা লিস্টি তোমার আমার সামনে তুলে ধরলো। এই লিস্টির বাহিরে কোনো পুরুষের চেহারার দিকে তাকানো, পুরুষের দিকে তাকানো তোমার অনুমতি নাই। যদি তাকাও মা জিনার গুনাহ হবে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিনাল আইনে আর নজরু, চোখের জিনা হইল জিনা। ও পর্দার আম্মা জানেরা, তুমি যদি তোমার খালাতো ভাইয়ের দিকে তাকাও, মামাতো ভাইয়ের দিকে তাকাও, ফুফাতো ভাইয়ের দিকে তাকাও, স্কুল কলেজে তোমার সহপাঠী ছেলেদের দিকে তাকাও, দুলা ভাইয়ের দিকে তাকাও, দুলা ভাইয়া যদি শালের দিকে তাকায়, এ বাবা তুমি নামাজি হইতে পারো, তুমি একজন হাজি হইতে পারো, তোমার দাম নাই। কেন জানুনি? তুমি যখন তো ওই বেগানা মেয়ের দিকে তাকাইলা, মেয়েটা যখন ওই পুরুষের দিকে তাকাইলো, আমল নামে জিনার গুনাহ লেখা হইয়া গেল। এই গুনাহগুলো কোথায় জমা হয় জানুনি রে বাবা? এমন একটা জায়গায় জমা হয়, যেই জায়গাটার নাম হলো বাবা কলব। কলব এটা কি জিনিস? এক হাদিসের মধ্যে আসছে, কুলুবুল মুমিন আরশুল্লাহ, মুমিন বান্দার কলব হইল আল্লাহ পাকের আরশ। আরশের অর্থ হইল আল্লাহ পাকের ঘর। আল্লাহ পাক বলে, বান্দা আমি তোর ইনসাফ চাইয়া চাইয়া দেখি। নিজে যখন ঘরে যাও, যাইয়া যখন দেখো ঘরটা ময়লা, ঘরের ময়লা দেখলে মেজাজ খারাপ হইয়া যায়, বিবির তুমি ধমকাইতে থাকো আর বলতে থাকো, সারাদিন কি করো, ঘরটা একটু ঝাড়ু দিয়া রাখতে পারো না। আর বিছানায় যাইয়া যদি দেখো বিছানাটা ময়লা, ঘুমানোর আগে মেজাজটা বড় খারাপ, ধমক দিয়ে উঠো আর বলো, বিবি গো, এত কষ্ট করে ব্যবসা করে চাকরি করি, রাত্রে ঘুমাইতে আসলাম, বিছানাটা তো ময়লা, তোদের কি কোনো কমন সেন্স নাই? বিছানাটা একটু ঝাইরে রাখতে পারোস না? এর মধ্যে যদি আইসা দেখো, এ বাবা তোমার বাচ্চা পায়খানা করে দিছে, অথবা বিড়াল পায়খানা করে দিছে, এখন তো মেজাজ গরমের আরো গরম, এবার হাতের মধ্যে লাঠি বাবা উঠা যাবে। আল্লাহ পাক বলে, বান্দা আমি তোদের ইনসাফ চাইয়া চাইয়া দেখি, নিজের ঘরে নিজের বিছানায় ময়লা দেখলে মেজাজটা গরম হয়ে যায়। মান্না গুঞ্জম দর জমিন ও আসমা, লেকে গুঞ্জম দর কলবে মুমিনা। শেখ সাদি বলেন, আল্লাহ তাআলা আসমানেও থাকে না, জমিনেও থাকে না, আল্লাহ পাকের জায়গা হইল মুমিন বান্দার কলব।
বলেন আল্লাহর ঘর কোনটা? মুমিন বান্দার কলব। আল্লাহ পাক বলে বান্দা হিসাব চাইয়া চাইয়া দেখি, ঘরে ময়লা দেখলি মেজাজটা খারাপ, বিছানায় ময়লা দেখা মেজাজ খারাপ, পায়খানা দেখা মেজাজ আরো খারাপ। আল্লাহ পাক বলে আমার একটা ঘর, এটা হইল মুমিন তোর কলব। কুলুবুল মুমিন আরশুল্লাহ, মুমিন বান্দার কলব হইল আল্লাহ পাকের ঘর। আল্লাহ পাক বলে বান্দা আমি যখন কলব নামক তোর ঘরের মধ্যে ঢুকি, যাইয়া যদি দেখি ওই কলবের মধ্যে জিনার গুনাহ, আমি আল্লাহর মেজাজটাও খারাপ হইয়া যায়। ও আল্লাহর বান্দারা জানুনি তোমার আমার কলবটা বড় দামি। একে তো আল্লাহ পাকের ঘর, দ্বিতীয় নাম্বার কথা হইল কলবের মধ্যে দামি দামি সম্পদ। আমার গোটা 60 বছর জিন্দিগির ইবাদত। আজকের মাহফিলের প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আল্লামা খুরশেদ আলম কাসেমি। বয়ান পেশ করেছেন হাফেজ মাওলানা ইব্রাহিম সাহেব, মুফতি এনামুল হক হক্কানি সাহেব। আজকের মাহফিলের প্রধান অতিথি এম রুহুল আমিন খোকন মুন্সি, বিশেষ অতিথি আলহাজ নুরুল ইসলাম ফকির, বিশিষ্ট সমাজসেবক পহলুদ্দির পার। মাহফিল পরিচালনায় আছেন হাফিজ মাওলানা তরিকুল ইসলাম সাহেব ঢাকা সহ দিগার মুআজ্জাজ মুকাররম কাবিল এহতেরাম ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম তুলাবা আইজাম। আমার সম্মুখপানে উপবিষ্ট ইসলাম প্রিয় মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে আজকের এই দিনে মাহফিলে আসার বসার কিছু বলার শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই একবার অন্তরের অন্তঃস্থল থেকে আওয়াজ ছেড়ে উচ্চ কণ্ঠে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। আপনারা এলোমেলো হয়ে বসে থাকলে দেখতে খারাপ দেখা যায়। যদি আমারে অপছন্দ হয় বইলেন, মাইক সেরা দেব, তাও একটু সামনের দিকে আসুন। সামনে খালি রাইখা পিছনে বসবেন, এটাও সুন্দর। আল্লাহর রাস্তায় একটু দয়া করে যদি সামনে আসেন আমি খুশি হব। আসেন। আর যদি মনে করেন না হুজুর আপনার বয়ান ভালো লাগে না, একজনে দাঁড়ায় কইবেন, সাথে সাথে মাইক সেরা দেবেন। আসেন আসেন, সামনে আসেন। কেউ সামনে খালি জায়গা রাইখা পিছনে বসবেন না, আল্লাহর রাস্তায় আসেন। ছাত্ররা তোমরা উঠাউঠি করো না, তোমরা মাহফিলে বসে থাকো। এই মাদ্রাসায় যেখানে খানার আয়োজন বেশি হয়, খায়া খায়া সব বাগে, বয়ান কেউ শুনে না। এই জন্য এই মাহফিলের আজকে বেহাল অবস্থা। একটু আসেন, সামনে আসেন ভাই, মুরব্বী একটু সামনে আসেন। যারা মাহফিলে খাইতে আসে এরা জঘন্য অপরাধী। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার মানার তৌফিক দান করুন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 18 নম্বর পারা সূরাতুন নূর থেকে একটা পূর্ণাঙ্গ আয়াত, আরেক আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের উপরে অল্প সময় কিছু কথা বলার চেষ্টা করব। যে কথাগুলো আল্লাহ তাআলা আমার জবান দিয়ে বের করবেন, সেই কথাগুলোর উপরে যেন আমাকে আল্লাহ আমল করার তৌফিক দান করেন। আপনারা যারা আসছেন আর যারা আসবেন, মাইকের আওয়াজে যে সমস্ত মা ও বোনেরা নীরবে নিবৃত্তিতে কোথাও বসে গিয়েছেন বয়ান শোনার জন্য, আল্লাহ যেন সকলকে আমল করার তৌফিক দান করে। আওয়াজ করে বলেন আমিন। আমি আপনাদের সামনে যে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের শানে নুজুল তাফসীর রুহুল মাআনিতে আল্লামা মাহমুদ আলুসি রহমতুল্লাহ আলাইহি লেখেন, নবীর এক সাহাবী, আনসারী সাহাবী, উনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করে উনার নজর পড়ে গেল একজন সুন্দরী নারীর উপরে। ওই দিকে উনি দেখে দেখে চলতেছিলেন। হঠাৎ করে উনি যায় ধাক্কা খাইলেন এক দেয়ালের সঙ্গে। ধাক্কা লাগার পরে ওনার নাকটা ফেটে গেল আর সিনকি মেরে রক্ত বের হইতে শুরু করল। উনি নাকে ধরলেন রক্ত বন্ধ করার জন্য, আর নিজেরে নিজে বললেন, আনা মুসলিম, আমি একজন মুসলমান। আমি চন্দ্র সূর্যের পূজা করি না, আমি কোনো গাছগাছালির পূজা করি না, আমি মূর্তির পূজা করি না। আমার নাক ফাটলো কেন? অবশ্যই আমার কোনো অপরাধ হয়েছে, যার কাফারা স্বরূপ
আল্লাহ তাআলা আমাকে শাস্তিটা দিয়েছেন। উনি বাড়ি যাচ্ছিলেন খুব জরুরি একটা কাজে, কিন্তু বাড়িতে না যেয়ে ওনার রাস্তার মোড় ঘুরিয়ে দিলেন। উনি বলেন, বিশ্বনবীর দরবারে না যাওয়া পর্যন্ত আমি বাড়ি যাব না। এটার সমাধান যতক্ষণ না হবে অতক্ষণ পর্যন্ত আমার দিলে শান্তি আসবে না। নবীর দরবারে যাব, প্রশ্ন করব, এরপরে তার ফয়সালা পাব, এরপরে আমি যাব। আমি একজন মুমিন, আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি জিকির করি, দরবারে নবুবিতে বসি, নবীর চেহারার দিকে তাকায়া থাকি। আমার নাক ফাটলো কেন? অবশ্যই আমার কোনো অপরাধ হয়েছে, যেটা হয়তো আমি অনুভব করতেছি না। নাক ধরে চলে গেলেন রসুলের দরবারে। আল্লাহর নবী তার নাক ধরা দেখে বলে, আনসারি সাহাবী, আমার দরবারে কি কোনো গন্ধ আছে নাকি? তো বলে, ইন্না লিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, দরবারে নববী থেকে যেই গ্রান বের হয় পৃথিবীর কোনো পারফিউমস ওই গ্রানের সাথে তুলনা চলে না। সুবহানাল্লাহ। তুমি নাকে ধরে আছো কেন? ইয়া রাসূলুল্লাহ, রাস্তায় চলতেছিলাম, দেয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে আমার নাকটা ফেটে গেছে, রক্ত বের হচ্ছিল, কারণটা খুঁজে পাচ্ছিলাম না, তাই কারণটা বের করার জন্য আপনার দরবারে আসা। আমাদেরও কোনো মুসিবত আসলে পেরেশান না হইয়া ওলামায়ে কেরামদের মজলিসে যাওয়া, তার সমাধান সেখান থেকে খোঁজা, এটা আমাদের জন্য উচিত কথা। ঠিক কিনা কোন? সাদিয়ানীদের মতো আলেমদেরকে পিঠ দিয়ে চইলেন না, আলেমদেরকে বুক দিয়ে চলেন, আলেমদেরকে বুকে রাখেন, সামনে রাখেন। আর সাদিয়ানীরা তো আলেমদেরকে পিছনে দিয়া, এরা এখন সামনে, এরা আমির, আলেম রহিছে তাদের মামুর। আল্লাহ তাআলা এদের থেকে উম্মতকে হেফাজত করুক। জোরে বলেন আমিন। আর একটু জোরে কোন না আমিন। রসুলের দরবারে যায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেন হইল? নবীজি বলেন, তুমি হাঁটার সময় কোন দিকে তাকিয়ে হাঁটতেছিলে? তো আনসারি সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, হাঁটতেছিলাম, একটা সুন্দরী নারী আমি দেখলাম, তার উপরে আমার চোখটা লাগানো ছিল, ওই দিকে দেখে দেখে হাঁটতেছিলাম, হঠাৎ করে দেয়ালের সঙ্গে বাড়ি লাগলো। রাসূলুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি ওই নারীর দিকে দৃষ্টি করে এটা যে অপরাধ করেছো, যে অন্যায় করেছো, আল্লাহ তাআলা তোমার নাক ফাটিয়ে ওই অপরাধের গুনাহটা ক্ষমা করে দিয়েছেন। তবে জানি না আল্লাহ পাকের কি ফয়সালা হতে পারে, আমার দৃষ্টিতে এটা তোমার গুনাহ। তখনই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কুরআনুল কারীমের 18 নম্বর পারা সূরাতুন নূরের 30-31 নম্বর আয়াত নিয়ে নবীর দরবারে হাজির। সুবহানাল্লাহ। শোনায় দেয়, কুল লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ তাআলা বলেন, কুল, ও নবী আপনি বলে দেন, ও নবী আপনি জানায়া দেন। নবী আমার জানতে চাইলেন, আল্লাহ কাদেরকে আমি জানাবো? আল্লাহ তাআলা বলেন, লিল মুমিনিন, আপনি মুমিন পুরুষদেরকে জানায়া দেন। আমার নবী আবার জানতে চাইলেন, ওরে মালিক, আমি আমার উম্মতের পুরুষ মুমিনদেরকে কি জানায় দেব? আল্লাহ তাআলা বলেন, ইয়াকুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। ও নবী আপনি আমার পক্ষ থেকে জানায়া দেন, আপনার উম্মতের পুরুষদেরকে দুইটা বিধান জানায়া দেন। এক নাম্বার বিধানের নাম, এরা যেন এদের চোখের দৃষ্টিকে অবনমিত করে চলে, এরা যেন এদের চোখের দৃষ্টিকে নিম্নগামী করে চলে। 2 নাম্বার বিধানের নাম, এরা যেন এদের লজ্জাস্থানের হেফাজত করে। আমার পক্ষ থেকে আপনি জানায়া দেন,
আপনার উম্মতের পুরুষেরা যেন এদের দৃষ্টিকে হেফাজত করে, চোখের দৃষ্টিকে হেফাজত করে আর লজ্জাস্থানের হেফাজত করে। নবী আমার জানতে চাইলেন, ও দয়ার মালিক, আমার উম্মতের পুরুষেরা যদি এই চক্ষু দ্বারা কোনো গুনার কাজ না করে, গুনার জিনিসের দিকে না তাকায়, এই চোখ দ্বারা যদি বেগানা নারীর দিকে না তাকায়, এই চোখ দ্বারা যদি কোনো গুনাহের জিনিসের দিকে না তাকায়, লজ্জাস্থান দ্বারা যদি কোনো গুনাহ না করে, হস্তমৈথুন না করে, লাওয়াতাতের মতো বলৎকারের মতো গুনাহ না করে, জিনার গুনাহ না করে, ও আল্লাহ এর বিনিময়ে আমার উম্মতের কি দিবেন? আল্লাহ তাআলা বলে, যালিকা আযকা লাহুম, এটা হবে তাদের জন্য পবিত্রতা। আল্লাহ পাক বুঝাইতে চাইলেন, ও নবী, আপনি আপনার উম্মতের পুরুষদেরকে জানায়া দেন, এরা যদি এদের চোখ দ্বারা কোনো গুনার কাজ না করে, এই চোখ দ্বারা ও উম্মতের দল আমার নবী বুঝাইতে চান, আল্লাহ তাআলা তোমাকে আমাকে বুঝাইতে চান, এই চক্ষু দ্বারা যেন কোনো বেগানা নারীর দিকে না তাকায়, এই চোখ দ্বারা যেন রাস্তায় চলার সময় কোনো মহিলার দিকে নজর পড়ে গেলে না তাকাই। ও যুবক ভাইরা আমার হাতে ধরে পায়ে ধরে বলিয়া যায়, এই চোখ দুইটা তোর মা বানায় নাই, এই চোখ তোর বাবা বানায় নাই, তোর দাদা দাদি কেউ বানায় নাই, এই চোখ বানাইছেন আমার আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এই চক্ষু দ্বারা যদি কোনো আপনার উম্মতের পুরুষেরা কোনো গুনার কাজ না করে, লজ্জাস্থান দ্বারা গুনার কাজ না করে, আমি আল্লাহ ওয়াদা দিলাম এদের জাহের এবং বাতেন গোটা শরীরটা পবিত্র বানাই দিব। এদের জাহেরও পবিত্র করে দিব, বাতেনও পবিত্র করে দিব, কোনো গুনাহ থাকবে না। ও নবী, আপনি আপনার উম্মতের নারীদেরকেও জানায় দেন, কুল, আপনি বলে দেন, লিল মুমিনাত, মুমিন নারীদেরকে জানায় দেন, ইয়াগুযুদনা মিন আবসারিহিন্না, এরা যেন এদের চোখের দৃষ্টিকে নিম্নগামী করে চলে, ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, এরা যেন এদের লজ্জাস্থানের হেফাজত করে, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, এরা যেন এদের সৌন্দর্যকে প্রকাশ না করে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এই চোখ তুমি বানাও নাই, দুনিয়ার কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক, কবিরাজরা বানায় নাই। ও মা, দুনিয়াতে তাকায়া দেখো না, তোমার মতো কত মহিলা আছে, এদের হাত আছে, পাও আছে, তোমার মতো একটা বডি আছে, কিন্তু দুইটা চক্ষু নাই, দুনিয়ার আলো বাতাস দেখতে পারে না, নিজের জন্মদারিণী গর্ভধারিণীর মার চেহারাটা কোনোদিন দেখে নাই, নিজের বাবার চেহারা দেখে নাই। ও কলিজার টুকরা যুবক ভাইরা, এই চক্ষু দ্বারা কোনো বেগানা নারীর দিকে তাকায়ও না। স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, নিষেধ করব না, ওই জায়গায় পড়তে থাকো, কিন্তু বাবা এই চোখ দ্বারা কোনো বেগানা মেয়ের দিকে তাকায়ও না, কারণ এই চোখগুলো বড় দামি। এই চোখ দুইটা হইল তোমার আমার কলবের দরজা। দরজা খোলা থাকলে যেমন করে ময়লা যায়, তোমার আমার কলবের দরজা দুইটা চোখ। এই চোখ দ্বারা যদি তুমি আর আমি বেগানা নারীর দিকে তাকাই, আজকে তোমরা যুবক ভাই ওই খালাতো বোনের দিকে তাকাও, মামাতো বোনের দিকে তাকাও, ফুফাতো বোনের দিকে তাকাও, কলেজে গেলে তোমার ডার্লিং কত সমবয়সী মেয়েদের দিকে তাকাও। না না না,
এই চোখ দ্বারা তোর মামাতো বোনের দিকে তাকানো হারাম, খালাতো বোনের দিকে তাকানো হারাম, তোর ফুফাতো বোনের দিকে তাকানো হারাম, রাস্তায় চলার সময় অন্য বেগানা মেয়েদের দিকে তাকানো হারাম, স্কুল কলেজ ভার্সিটিতে যাইয়া সহপাঠী যারা আছে এদের দিকে ওই মেয়েদের দিকে তাকানো হারাম। এ যুবক ভাই, যতদিন পর্যন্ত এই চোখের হেফাজত করতে পারবি না অতদিন পর্যন্ত পড়ার মজা পাবি না, জেহানটা আস্তে আস্তে কমতে থাকবে। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই উনি বলেন, আমি একদিন রাস্তা দিয়া চলতেছিলাম, চলার সময় হঠাৎ করে আমার নজরটা পড়ে গেল একজন বৃদ্ধা নারীর উপরে। ওই বৃদ্ধা নারীর বয়স কমাস কম 85 থেকে 90 কম হবে না। ওই মহিলাটা আমার দাদির মতো মনে হইতেছিল। আমার দাদি আমারে বড় আদর করত, মাদ্রাসায় পড়ার সময় আমার দাদির বড় অবদান। ওই দাদিটা মারা গেছে পর আমার দাদির মতো চেহারাটা দেখা আমি অল্প সময়ে তাকাইয়াছিলাম, 1 মিনিটও হবে না। এরপর থেকে দেখলাম আমি আনোয়ার শাহ কাশ্মীর এর জেহান কমতে শুরু করলো, কেমন জানি স্মরণ শক্তি কমতে শুরু করলো। আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহির জীবনী খুলিয়া পড়িয়া দেখো, উনি বলেন আমি কোনো একটা কথা শুনলে 40 বছর পর্যন্ত আমি ওই কথাটা ভুলতাম না। ওই বৃদ্ধা নারীর উপরে যেদিন থেকে নজর করলাম ওই দিন থেকে আমি আনোয়ার শাহ কাশ্মীরের ব্রেন কমতে শুরু করলো। আমার মাদ্রাসার তালিবুল ইলম ছাত্র ভাইদেরকে শোনায়া যায়, রাস্তায় চলার সময় কোনো বেগানা নারীর দিকে নজর পড়লে সেদিকে তাকাইবা না। ঘরে গেলে নিজের মার চেহারা ছাড়া অন্যের দিকে তাকায়ও না। ও যুবক ভাই, অনুরোধ করে বলে যাই, ভাবির দিকে কোনোদিন তাকাইস না। ওর বাড়ির অনেক মহিলা আছে, এদের দিকেও তাকাবি না, চোখের হেফাজত কর। আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি বলে, উম্মত যতদিন পর্যন্ত চোখের হেফাজত না করতে পারবে অতদিন পর্যন্ত ইবাদতের মধ্যে মজা পাবে না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, অনুরোধ করে বলে যাই, ও ভাই, চোখ দিয়া কোনো বেগানা পুরুষের দিকে তাকায়ও না। আল্লাহর হস্তে অনুরোধ করে বলে যাই, মা তোমরা বড় দামি, তোমাদের গর্ভ থেকে এই সমস্ত নবী পয়গম্বর দুনিয়াতে আসছে, যত উলিয়া উলিয়া গাউস কুতুব দুনিয়াতে তোমাদের গর্ভ থেকে আসছে, যত আলেম তোমাদের গর্ভ থেকে এই দুনিয়াতে আসছে গো মা। তোমরা বড় দামি, এই চক্ষুগুলো দ্বারা বেগানা পুরুষের দিকে তাকায়ও না, তোমার দেবরের দিকে তাকায়ও না, বাসুরের দিকে তাকায়ও না, অন্য কোনো পুরুষের দিকে তাকায়ও না। যদি কোনো পুরুষ দেখতে মন চায়, নিজের স্বামীর চেহারার দিকে রহমতের নজর দিয়া, মায়ার নজর দিয়া তাকায়া থাকবা। আমার উস্তাদে মুহতারাম মুফতি সাঈদ আহমদ রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে যখন মুসলিম শরীফ পড়ান, হুজুর বলতেছিলেন, তোমরা যখন বিয়ে করবা বিবির চেহারার দিকে মায়ার নজর দিয়া তাকাইবা, বিবিরও বলবা তোমার চেহারার দিকে তাকাইতে। একজন আরেকজনের দিকে তাকাইয়া যখন মুস্কে হাসবা, আল্লাহ তাআলা গুনাহ সগীরা গুলো জড়াইয়া জড়াইয়া নিচে ফেলে দিবে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আমি বলি না, আল্লাহ তাআলা বলেন, ইল্লা লিবুলাতিহিন্না, স্ত্রী স্বামীর চেহারার দিকে তাকাইতে পারবে, স্বামী স্ত্রীর চেহারার দিকে তাকাইতে পারবে। জামিউল মাসানিদ ওয়াস সুনান হাদিসের 40 খণ্ডে একটা বিরাট কিতাব রে মা। ওই কিতাবের মধ্যে একবার পাইলাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর দরবার থেকে ঘরে আসছে, ফাতেমা আলীরকে সামনে বসাইয়া চেহারার দিকে এক দৃষ্টিতে তাকাইয়া আছে। আলী বলে, ফাতেমা কি তাকাও?
বলে আমার আব্বা জান বলছে দুনিয়াতে যদি কোনো পুরুষের চেহারার দিকে তাকাইতে হয় স্বামীর চেহারার দিকে যেন মায়ার নজর দিয়া তাকায়। আলী মুস্কি হাইসা বলে ও ফাতেমা আমিও তোমার প্রতি সন্তুষ্ট, তুমি আমার প্রতি সন্তুষ্ট, আমার একটু পানি পান করো, পানির পিপাসা লাগছে। ফাতেমা চলে গেলেন মস্কের কাছে পানি আনার জন্য। এর কাছে যাইয়া ফাতেমা দেখে মস্কে পানি নাই। এখন মনে মনে ভাবতেছে কেমনে স্বামীর আমি অর্ডার দেই পানি আনার জন্য। নিজের বিবেকে বাধা দিল, মনে মনে ভাবে এখন তো রাত প্রায় অনেক হয়ে গেছে, বাইরে তেমন কোনো মানুষের আনাগোনা নাই, আমি আমার স্বামীর অর্ডার না দিয়া হুকুম না দিয়া আমি পানি আনার জন্য চইলা যাই। বড় একটা ওড়না দিয়া ঘুমটা দিয়া ফাতেমা চলে গেল পানি আনার জন্য। পানি আনতে একটু দেরি হয়ে গেল। পানি আনার পর দেখে আলী ঘুমাইয়া গেছে। এখন মনে মনে ভাবে যদি আমিও ঘুমাইয়া যাই, আমার স্বামী যদি আবার রাতের বেলা ঘুম ভাঙ্গে পানি চায়, যদি আমি না দিতে পারলাম মনে কষ্ট নিবে। আমার স্বামীর মনে একটা কষ্টই আমি ফাতেমা জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। এই জন্য ফাতেমা ঘুমাইলেন না, একটা পেয়ালাতে এক পেলা পানি নিলেন, আলীর শিওরে মাথার কাছে যাইয়া দাঁড়াইয়া রইলেন। রাত 12টা বেজে গেল, আলীর ঘুম ভাঙ্গে না। ফাতেমা অপেক্ষা করতেছে কখন ঘুম ভাঙবে, আমি পানি পান কইরা একটু বসি। আই হায়, মনে মনে ভাবে যদি আমি বইসা যাই আমার তো ঘুম এসে যেতে পারে, ঘুমাইয়া গেলে স্বামীরে পানি পান করানো হবে না। এই জন্য বাবা দাঁড়াইয়া রইলেন, সারা রাত দাঁড়াইয়া রইলেন। বাবা পানির পেয়ালাটা নিয়ে বসলেন না। যখন বেলাল মসজিদে আজান দিল, আলীর ঘুমটা ভেঙ্গে গেল। আলী ডান সাইডে হাত দিয়া দেখে ফাতেমা নাই। কই গেল ফাতেমা? এ বাবা তাকাইয়া দেখে আলীর মাথার কাছে কে যেন দাঁড়াইয়া আছে। চাইয়া দেখে আর কেউ না, মাথার কাছে ফাতেমা দাঁড়াইয়া আছে। লাফের সোহাত থেকে উঠে যায়, ফাতেমাকে জিজ্ঞেস করে ও ফাতেমা পানি নিয়ে দাঁড়াইয়া আছো কেন? ফাতেমা বলে আপনি পানি চাইছিলেন। আলী বলে এটা তো প্রথম রাতে আমি পানি চেয়েছিলাম, এখন তো আমি চাই নাই। ফাতেমা বলে ও স্বামী আমার, আমি কলসির কাছে যাইয়া দেখি কলসিতে পানি নাই, পানি আনার জন্য আমি বাইরে চলে গেলাম। ও ফাতেমা আমারে বলো নাই কেন? ফাতেমা বলে আমি আপনার কেমনে হুকুম দে, একজন স্ত্রী হইয়া স্বামীকে হুকুম দেওয়া আমার কাছে এটা বেয়াদবি মনে হইতেছিল। তাই রাতের বেলা মনে করলাম মানুষের আনাগোনা তো কম, পর্দার খেলাফ হবে না, বড় ওড়না ঘুমটা দিয়া পানি আনার জন্য আমি চলে গেলাম। পানি আইনা দেখে আপনি ঘুমাইয়া গেছেন। যদি আপনি রাতের বেলা ঘুম ভেঙে যাওয়ার পরে পানি যান, যদি পানি না দিতে পারলাম আমার তো বেয়াদবি হইয়া যাবে। এই জন্য আমি না ঘুমাইয়া আমি আপনার জন্য পানি নিয়ে দাঁড়াইয়া রইলাম। ও ফাতেমা বৈশাও তো থাকতে পারতাম, বলে বসলে আমার ঘুম চলে আসবে, আপনার খেদমত তো হবে না। আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনার চেহারাটা দেখলাম, পানি নিয়ে দাঁড়াইয়া রইলাম। আর কমাস কম কিছু না হোক আমল নামায় তো গুনাহ লেখা হবে না, গুনার থেকে তো মুক্ত থাকতে বললাম। আলী ফাতেমারে পাশে বসাইয়া কাদু কাদু শুনে বলে ফাতেমা এই খবরটা যেন নবীর কানে কোনোদিন না যায়। ফাতেমা জিজ্ঞেস করে কেন? আলী বলে ফাতেমা আমি দেখছি নবী তোমারে কত ভালোবাসে, মাঝে মাঝে আমাদের মসজিদ থেকে উঠা সোজা তোমার ঘরে চলে আসে, দেখি যে আর কোথাও যায় না, তোমার কাছে আসে। একটা নজর দেইখা
আবার আমাদের মজলিসে চইলা যায়। নবী বড় মহাব্বত করে ফাতেমা তোমারে। যদি আজকের এই ঘটনা শুনে নবী আমার দরবারে নবুয়্যি থেকে বের করে দিবে। ফাতেমা বলে আপনি টেনশন করেন না, এই খবর নবীর কানে কোনোদিনও যাবে না। আলী বলে ফাতেমা আজকে রাতের এই খেদমতে আমি বড় খুশি, আমার কাছে কিছু চাও, যা চাইবা ওয়াদা দিলাম তা দিয়া দিব। ফাতেমা বলে কি চাবো? দুনিয়া দিয়া কি হবে? এমন একটা দিন আসবে আমার রুহটা আজরাইল এসে বের করে নিয়ে যাবে, লাশটা জমিনে পড়িয়া থাকবে, আমার লাশটা ধরা দেরি কইরা গোসল দেওয়ায়া কাফনের কাপড় দিয়া প্যাকেট বানাইয়া আমার এই ঘর থেকে বের করে দিবেন। গায়ের কাপড়গুলিও নিয়ে কবরে যাইতে দিবেন না। ও স্বামী আমার দুনিয়ার দরকার নাই, খুশি হইয়া যেটা মন চায় আমার জন্য আপনি আল্লাহর দরবারে দোয়া কইরা দিয়েন। আলী মনে মনে কি দোয়া করলো ফাতেমাও জানে না, শুধু আলী নিজেই জানে। মসজিদে নববীতে চলে গেল, ফজরের নামাজ পড়ল নবীর পিছনে। আল্লাহর নবী প্রত্যেক দিন ফজরের নামাজ পড়িয়া সাহাবাই কেরামদের সামনে হইয়া বসেন। সাহাবাই কেরামদের জিজ্ঞেস করেন হাল রাআইতুমুল মানাম, তোমরা কি কোনো স্বপ্ন দেখেছ? যদি সাহাবাই কেরামরা দেখতো, নবীর কাছে স্বপ্নের কথা বলতো, নবী ওই স্বপ্নের ব্যাখ্যা করে দিতেন। আজ নবী সাহাবায়ে কেরামদের সামনে ফিরলেন, কিন্তু কোনো স্বপ্নের কথা জিজ্ঞেস করলেন না। নবী আমার ডাকলেন আইনাল আলী, আলী কই? আলী পিছন দিক থেকে বলল লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী আমার বলেন আলী তুমি সামনে আসো, আজকে পিছনে কেন? আলী বলে একটু অসুবিধা হয়েছিল তাই আসতে দেরি হয়ে গেছে। যখন আলী নবীর সামনে গেল, নবী জিজ্ঞেস করে আলী গত রাতে ফাতেমার সঙ্গে তোমার কি হয়েছে? আমি নবীকে খুইলা বলো। আলী কয় হায় হায়, যেখানে আমার বাগের বয় ওইখানে রাইত হয়, রাইত হয়ে গেল। এই জায়গায় অনেকে ভুল করে কয় নবী গায়েব জানে, নাইলে নবী কইল কেমনে রাতে ফাতেমার লোকে কি হয়েছে? গায়েব বলা হয় যেটা বিনা মধ্যস্থতায় জানা হয় সেটাকে গায়েব বলে। নবীরে তো আল্লাহ জানাই দিত, তাই নবী জানতো। কিগণ আল্লাহ তাআলা নিজে বলছেন লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া গায়েবের খবর আর কেউ জানে না। বলেন গায়েব জানে কে? আরো জোরে বলেন। কেউ যদি ঘাটতিরামি কইরা এরপরও বাড়াবাড়ি করে নবী গায়েব জানে, আমি বলবো অতিভক্তি সুরের লক্ষণ, তুই একটা সুর। কথা ঠিক নেই গণ? ঠিক নেই গণ? নবী আমার জিজ্ঞেস করে আলী গত রাত্রে ফাতেমার সঙ্গে তোমার কি হয়েছে? আলী কোনো জবাব দেয় না। পরক্ষণে বলে ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি ফাতেমাকে জিজ্ঞেস করেন ফাতেমা সুন্দর জবাব দিতে পারবে, আমি পুরাটা বলতে পারবো না। নবী আমার চলে গেলেন ফাতেমার ঘরে। এ বাবা দরজায় নক করলেন, দরজা খুললো। ফাতেমা নবীর দেখা বলল আব্বা জান, অসময়ে আমার ঘরে কেন? এই সময়ে তো আপনি আসার কথা না। এশরাক না পরে বের হন না। আমিও এশরাক না পইরা মুসল্লা থেকে উঠি না। এশরাক বুঝেননি? এখন ফোলা ভাইনে কবি এশরাক জানি এটা কোন দেশের হালুয়া, আল্লাহ জানে। এটা হালুয়া না বেটা, 2 রাকাত নামাজের নাম এশরাক। সূর্য ওঠার 20-25 মিনিট পরে কেউ যদি এই 2 রাকাত এশরাকের নামাজ পড়ে, মদিনার নবী বলেন তার আমল নামায় টাটকা একটা কবুল হজের সব লিখে দেওয়া হয়। ফোলা ফাইনে তো পড়বো দূরের কথা, বুড়ারাই এখন খালি দৌড় পারে। সালাম ফিরে সামনে ফিরতে ফিরতে আমার মসজিদে দেই 3 কাতারের মধ্যে 1 কাতার বা 1.5 কাতার, তাই বাকি সবটি দৌড়ায় দৌড়ায় আর দৌড়ায়। কয় ডায়াবেটিস, দৌড়াও ইচ্ছা মতো দৌড়াও। এশরাকের নামাজ পড়ো, আমল নামায় আল্লাহ তাআলা কবুল হজের সব লিখে দিবে। হজ করেন 5 লাখ 6 লাখ টাকা দিয়ে, বুকে হাত দিয়ে কইতে পারবেন যে আমার হজ কবুল হইছে? কয় না, কইতে পারবেন?
কিন্তু একজন লোক ফজরের নামাজ পড়লো জামাত পইরা, সে তেলাওয়াত অথবা জিকিরের মধ্যে রইল, ইখলাসের সাথে, মনোযোগের সাথে, খুশুর সাথে 2 রাকাত নামাজ পড়লো, বুকে হাত দিয়ে বলতে পারবো আমার আমল নামা এখন একটা কবুল হজের সওয়াব আছে। মাগরিবের নামাজের পরে 6 রাকাত আওয়াবিনের নামাজ, এটা তো পড়ি না। নবী বলছে যারাই 6 রাকাত নামাজ পড়বে তার আমল নামায় 1+12 বছর লাগাতার ইবাদত করার সমপরিমাণ সওয়াব লিখে দেওয়া হবে। মাঝে মাঝে চরমনের তরিকায় যেই মাহফিলগুলো হয়, ওই মাহফিলগুলোতে দেখবেন মাগরিবের পরে একজনে এলান করে, ভাই 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়া তারপরে বয়ানে বসবেন। কথা ঠিক কিনা গণ? ঠিক কিনা? এই এলানটা বড় সুন্দর লাগে আমার কাছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান। নবী আমার বলেন, ফাতেমা আমি একটা কথা জানতে আসছি, গত রাতে আলীর সঙ্গে তোমার কি হয়েছে? ফাতেমা জবাব দিল, আব্বাজান আপনি তো শিখাইছেন স্বামীর বাড়ির কোনো দূর যেন বাবার বাড়ি না বলা হয়। নবী আমার বলেন, দোষ আমি জানতে চাই নাই রে ফাতেমা। আমি যখন মুসল্লায় যাব ফজরের পড়াইতে, এমন সময় জিবরাইল এসে আমার কানে কানে শোনা যায়, ও নবী আপনার কন্যা ফাতেমা আজকে স্বামীর দোয়া পাইয়া কপাল খুলছে। আল্লাহ তাআলা জান্নাতে সমস্ত মহিলাদের সরদারি বানানোর ফয়সালা করে ফেলেছে। ও ফাতেমা আমি একজন বাবা, মেয়ের সুসংবাদের কথা শুইলা কি যে খুশি হইছি আমি বুঝাইতে পারবো না। ওই বাবাই বলতে পারবে আর বুঝতে পারবে, যেই বাবা তার মেয়ের সুসংবাদ শুনে বাবা কত খুশি হয়। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, যাদের বিবাহ হইয়া গেছে স্বামীর বাড়ি যদি আইসা দেখো রে মা, স্বামীটা ভালো পড়ে নাই, শ্বশুর ভালো পড়ে নাই, শাশুড়িটাও ভালো পড়ে নাই। মার কাছে বাবার কাছে এই কথাটা কোনোদিন শোনায় হলো। ওযু কইরা কইরা মুসল্লায় সাজদায় পড়িয়া চোখের পানি চাইরা আমার আল্লাহকে বলো, কারণ দুনিয়ার সমস্ত মানুষগুলোর দিল আমার আল্লাহর 2 কুদরতি আঙ্গুলের মাঝখানে আছে। আল্লাহ তাআলা চাইলে মিনিটের মধ্যে ঘুরাই দিতে পারে। আল্লাহর কাছে বলো, আল্লাহ তাআলা দেখবা এমন ভাবে ঘুরাইয়া দিছে, একটা সময় এমন আসবে এই ঘরে সমস্ত চাবিকাঠি তোমার হাতে দিয়া দিবেন, দুনিয়ার কেউ না। এই চাবি দেওয়ার মালিক আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা যদি পারো শেষ রাত্রে ওঠো, মুসল্লায় বসে আল্লাহর দরবারে কাঁদো। শেষ রাত্রের চোখের পানি কোনোদিন মা বৃথা যায় না। স্বামীর কোনো দোষ, শ্বশুরের কোনো দোষ, শাশুড়ির কোনো দোষ, শ্বশুর বাড়ির কোনো দোষ মার কাছে বইল না, বাবার কাছেও বইল না। এরা কিচ্ছুই করতে পারবে না। এতটুকু করতে পারবে, তোমারে তালাক দেওয়াইয়া স্বামীর থেকে তালাক নিয়ে বাবার বাড়ি নিয়ে যাইতে পারবে। এছাড়া আর কিছুই করতে পারবা না, পারবে না মা। তুমি হয়তো ভাবতেছো এই স্বামী চাইরা আরেকটার কাছে গেলে হয়তো ভালো হবে। না না, গায়েবের খবর তুমি জানো না। যেটার মধ্যে তুমি খারাপ দেখতেছো আল্লাহ তাআলা তারপরেও তোমারে দিল, অবশ্যই সেখানে তোমার জন্য ভালো নিহিত আছে, যেটা হয়তো পরে আসবে, যেটা তুমি দেখো না। আমি আর দেখি না, এর জন্য একটু সবুর করো। নবীজি বললেন, না মা আমি তোমারে কোনো দোষের কথা জিজ্ঞেস করতে আসি নাই। জিবরাইল এসে এমন একটা সুসংবাদ শোনাইলো। ফাতেমা মুস্কি হাসি দিয়া বলে, আমি তো বলতে পারবো না, তবে রাতের বেলায় এইটুকু করেছি। আমার স্বামী আলী আমার রাতের বেলা পানির কথা বলেছিল, বাবা যা আব্বা যা
আমি মস্কের কাছে যাইয়া দেখি কলসিতে পানি নাই, পানি আনার জন্য চলে গেলাম। পানি আইনা দেখি আমার স্বামী ঘুমাইয়া গেছে। খেদমতের নিয়তে এক পেলা পানি নিয়ে সারা রাত দাঁড়াইয়া রইলাম, আমি ঘুমাই নাই। সকালবেলা যখন বেলাল আজান দিল, আমার স্বামীর ঘুম ভেঙে গেল। জানি না আমার জন্য কি দোয়া করছি গো। নবী আমার আলীর জিগায়, ও আলী কি দোয়া করছো? আলী বলে, নবী গো, আমি মনে মনে দোয়া করেছিলাম, আমার কানও তুই দোয়া শুনে নাই। আমার কান শোনার আগে আল্লাহ শুনে ফেললো। আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমি আমার বিবির উপরে রাজি, তুমিও রাজি হইয়া যাও। ও আল্লাহ, জান্নাতে তো একজন মহিলাদের সর্দারিনী বানাইবা। ও আল্লাহ, আমি অদম দোয়া করলাম, আমার স্ত্রী ফাতেমাকে তুমি জান্নাতে মহিলাদের সর্দারিনী বানাই দিও। নবী আমার বলেন, আলী তোমার দোয়া কবুল। স্বামী যখন স্ত্রীর জন্য দোয়া করে, ওই দোয়া আল্লাহ কবুল করে। শুধু স্বামীর দোয়া কবুল করি না, ও মা, যদি স্বামীর মনতুষ্টি অর্জন করতে পারো, আল্লাহ তাআলা মরার সঙ্গে সঙ্গে জান্নাতের ফয়সালা করে দিবেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। নবী আমার বলেন, যেই মহিলা স্বামীর খেদমত করে, স্বামীর মনতুষ্টি অর্জন করে মারা যাবে, দাখালাতিল জান্নাহ, ওই মহিলা জান্নাতে প্রবেশ করবে। আমার পর্দার আড়ালের মা বোনদেরকে শোনায় যাই, মা, এই চক্ষু দুইটা তোমাকে আল্লাহ তাআলা দান করেছেন। এই চোখ দিয়া কোন পুরুষদেরকে দেখবা, আল্লাহ পাক একলা লিস্টিও দিয়ে দিয়েছেন। এই চোখ দিয়া কারে দেখবা? আল্লাহ বলেন, ইল্লা লিবুউলাতিহিন্না। স্ত্রী তার স্বামীর চেহারার দিকে চাইতে পারবে, স্বামী তার স্ত্রীর চেহারার দিকে তাকাইতে পারবে, পর্দা করা লাগবে না। আও আবাইহিন্না, মেয়ে তার বাবার চেহারার দিকে তাকাইতে পারবে, বাবাও তার মেয়ের চেহারার দিকে তাকাইতে পারবে, পর্দা করা লাগবে না। আও আবাই বুউলাতিহিন্না, শ্বশুরের চেহারার দিকে ছেলের বউ তাকাইতে পারবে, শ্বশুর ছেলের বউর দিকে তাকাইতে পারবে, পর্দা করা লাগবে না। আও আবনাইহিন্না, মা তার ছেলের চেহারার দিকে তাকাইতে পারবে, ছেলেও তার মার চেহারার দিকে তাকাইতে পারবে। আও আবনাই বুউলাতিহিন্না, স্বামীর ছেলের চেহারার দিকে তাকাইতে পারবে, ছেলেও তার মার চেহারার দিকে তাকাইতে পারবে। অর্থাৎ কোন স্বামী দুই বিবাহ করলো, প্রথম তরফের স্ত্রীর গর্ভে একটা ছেলে, দ্বিতীয় তরফে যখন বিবি ঘরে আসলো, ওই বিবি প্রথম তরফের ছেলের চেহারার দিকে তাকাইতে পারবে, ছেলেও তার ওই দ্বিতীয় মার দিকে তাকাইতে পারবে, পর্দা করা লাগবে না। আও ইখওয়ানিহিন্না, বোন তার ভাইয়ের চেহারার দিকে তাকাইতে পারবে, ভাই তার বোনের চেহারার দিকে তাকাইতে পারবে। আও বানি ইখওয়ানিহিন্না, ভাই বুদের চেহারার দিকে তাকাইতে পারবে, ভাই বুদ তার ফুফুর দিকে তাকাইতে পারবে। এ বাবা, এরপরে বলে, আও বানি আখওয়াতিহিন্না, বোন ফুদের দিকে তাকাইতে পারবে, বোন ফুদ তার খালার দিকে তাকাইতে পারবে। আও নিসাইহিন্না, মহিলারার দিকে তাকাইতে পারবে। আবিত্তাবিঈনা গায়রি উলিল ইরবাতি মিনার রিজাল, ওই পুরুষ যেই পুরুষের মধ্যে পুরুষত্ব নাই, খুনসায় মুশকিলা, প্রয়োজন হইলে তার দিকে তাকাইতে পারবে, পর্দা করা লাগবে না। আবিত্তিফলিল্লাযী লাম ইয়াজহারু আলা আওরাতিন নিসা, ওই বালক, যেই বালক এখনো মহিলাদের গোপন বিষয় অবগত হয় নাই, ওই বালকের দিকে তাকাইতে পারবে। ও পর্দার আম্মা জানেরা, আল্লাহ তাআলা এই পুরুষদের একটা লিস্টি তোমার আমার সামনে তুলে ধরলো। এই লিস্টির বাহিরে কোনো পুরুষের চেহারার দিকে তাকানো, পুরুষের দিকে তাকানো তোমার অনুমতি নাই। যদি তাকাও, মা, জিনার গুনাহ হবে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিনাল আইনে আর নজরু, চোখের জিনা হইল জিনা। ও পর্দার আড়ালের আম্মা জানেরা,
তুমি যদি তোমার খালাতো ভাইয়ের দিকে তাকাও, মামাতো ভাইয়ের দিকে তাকাও, ফুফাতো ভাইয়ের দিকে তাকাও, স্কুল কলেজে তোমার সহপাঠী ছেলেদের দিকে তাকাও, দুলা ভাইয়ের দিকে তাকাও, দুলা ভাইয়া যদি শালের দিকে তাকায়, এ বাবা তুমি নামাজি হইতে পারো, তুমি একজন হাজি হইতে পারো, তোমার দাম নাই। কেন জানুনি? তুমি যখন তো ওই বেগানা মেয়ের দিকে তাকাইলা, মেয়েটা যখন ওই পুরুষের দিকে তাকাইলো, আমল নামে জিনার গুনাহ লেখা হইয়া গেল। এই গুনাহগুলো কোথায় জমা হয় জানুনি রে বাবা? এমন একটা জায়গায় জমা হয় যেই জায়গাটার নাম হইল বাবা কলব। কলব এটা কি জিনিস? এক হাদিসের মধ্যে আসছে, কুলুবুল মুমিন আরশুল্লাহ, মুমিন বান্দার কলব হইল আল্লাহ পাকের আরশ। আরশের অর্থ হইল আল্লাহ পাকের ঘর। আল্লাহ পাক বলে, বান্দা আমি তোর ইনসাফ চাইয়া চাইয়া দেখি। নিজে যখন ঘরে যাও, যাইয়া যখন দেখো ঘরটা ময়লা, ঘরের ময়লা দেখলে মেজাজ খারাপ হইয়া যায়। বিবির তুমি ধমকাইতে থাকো আর বলতে থাকো, সারাদিন কি করো, ঘরটা একটু ঝাড়ু দিয়া রাখতে পারো না। আর বিছানায় যাইয়া যদি দেখো বিছানাটা ময়লা, ঘুমানোর আগে মেজাজটা বড় খারাপ, ধমক দিয়ে উঠো আর বলো, বিবি গো এত কষ্ট করে ব্যবসা করে চাকরি করি, রাত্রে ঘুমাইতে আসলাম, বিছানাটা তো ময়লা, তোদের কি কোনো কমন সেন্স নাই? বিছানাটা একটু ঝাইরে রাখতে পারোস না? এর মধ্যে যদি আইসা দেখো, এ বাবা তোমার বাচ্চা পায়খানা করে দিছে, অথবা বিড়াল পায়খানা করে দিছে, এখন তো মেজাজ গরমের আরো গরম, এবার হাতের মধ্যে লাঠি বাবা উঠা যাবে। আল্লাহ পাক বলে, বান্দা আমি তোদের ইনসাফ চাইয়া চাইয়া দেখি। নিজের ঘরে নিজের বিছানায় ময়লা দেখলে মেজাজটা গরম হয়ে যায়। মান্না গুঞ্জম দর জমিন ও আসমা, লেকে গুঞ্জম দর কলবে মুমিনা। শেখ সাদি বলেন, আল্লাহ তাআলা আসমানেও থাকে না, জমিনেও থাকে না, আল্লাহ পাকের জায়গা হইল মুমিন বান্দার কলব। বলেন আল্লাহর ঘর কোনটা? মুমিন বান্দার কলব। আল্লাহ পাক বলে, বান্দা ইনসাফ চাইয়া চাইয়া দেখি। ঘরে ময়লা দেখলি মেজাজটা খারাপ, বিছানায় ময়লা দেখা মেজাজ খারাপ, পায়খানা দেখা মেজাজ আরো খারাপ। আল্লাহ পাক বলে, আমার একটা ঘর, এটা হইল মুমিন তোর কলব। কুলুবুল মুমিন আরশুল্লাহ, মুমিন বান্দার কলব হইল আল্লাহ পাকের ঘর। আল্লাহ পাক বলে, বান্দা আমি যখন কলব নামক তোর ঘরের মধ্যে ঢুকি, যাইয়া যদি দেখি ওই কলবের মধ্যে জিনার গুনাহ, আমি আল্লাহর মেজাজটাও খারাপ হইয়া যায়। ও আল্লাহর বান্দারা জানুনি, তোমার আমার কলবটা বড় দামি। একে তো আল্লাহ পাকের ঘর, দ্বিতীয় নাম্বার কথা হইল কলবের মধ্যে দামি দামি সম্পদ। আমার গোটা 60 বছর জিন্দিগির ইবাদত ওই কলবের মধ্যে জমা, নামাজের সব কলবের মধ্যে জমা, রোজার সব কলবের মধ্যে জমা, জিকিরের সব কলবের মধ্যে জমা, তিলাওয়াতের সব কলবের মধ্যে জমা। গোটা হায়াত যত ইবাদত করলাম, সব ইবাদত গুলো আমার কলবে জমা। কত দামি কলব! এই কলবের দরজা হইল বাবা দুইটা চোখ। এই চোখ দ্বারা যদি বেগানা নারীর দিকে তাকাও, জিনার গুনাহ কলবে যাইয়া জমা হয়। এ বাবা এই হাত দিয়া যদি কোনো নারীর দিকে স্পর্শ করো, জিনার গুনাহ কলবে জমা হয়। নারীর দিকে তাকাইয়া যদি হাঁটো, পায়ের জিনার গুনাহ হয়, জিনার গুনাহ কলবে জমা হয়। আমি আপনাদের কাছে জানতে চাই, কোনো ভাই যদি গাভী থেকে দুধ দহন করে আর মনে মনে ভাবে গাভীর দুধ তো গাভী থেকেই পড়তেছে নিচ দিয়া, গাভী পেশাব করে পিছন দিক দিয়া, একটু পেশাব যদি দুধের লগে মিলাই, দুধ হইল 3 পোয়া, যদি 1 পোয়া পেশাব মিলাই নেই, দুধ হবে 1 কেজি, তাহলে বাজারে 80 টাকা 70 টাকা পাওয়া যাবে। আমি বলতে চাই, জিজ্ঞেস করতে চাই, বাবা ওই ব্যক্তি যদি নিজের যুক্তি দিয়া 1 পোয়া সেনা 1 পোয়া পেশাব দুধের লগে মিলায়, ওই দুধটা বেচা আর খাওয়ার উপযুক্ত থাকবে না নষ্ট হবে? জোরে কান। কেন? দুধ তো বেশি, সেনা তো কম, পেশাব কম না।
এটা আর এক গরুর থেকেই তো বাইর হয়, একটা পরে নিচে দিয়ে আর একটা ফাঁসা দিয়ে, একটা পরে নিচে দিয়া আর একটা পরে ফাঁসা দিয়া, তো একই গরুর থেকে বের হইল, তো দুটারে এক কলসিতে জমা করলাম, অসুবিধা কি? কয় না, বাস্তবতা হলো এই, এক ফোঁটা চেনা যদি দুধের সঙ্গে মিক্স হয় তো পুরা দুধটা নষ্ট হয়ে যায়। এ কথা ঠিক নেই না? এটা মানতে রাজি নাই। না মানলে কালকে গরুপুর বাজার থেকে 1 কেজি দুধ কিনবেন, আর রাস্তায় দেখবেন অনেক গরু টরু আছে, কইবেন একটু পেশাব কর, পেশাবটা মিলে দেখেন খালি বেশি না 1 ফোঁটা গরুর সেনা এই 1 কেজি দুধের মধ্যে ফালাই দেখেন, বাড়ি যাওয়ার আগে আগে এটা ঘিনসে হয়ে গেছে। কথা ঠিক কিনা? ঠিক কিনা? নষ্ট হবেনি। যদি 1 ফোঁটা চেনার এত শক্তি থাকে 1 কেজি দুধ নষ্ট করে দিতে পারে, আমার আর আপনার গোটা জিন্দিগির আমলগুলো আমার আর আপনার কলবে জমা, আমি আর আপনি চোখ দিয়ে যদি বেগানা নারীর দিকে তাকাই, এই জিনার গুনাহ আমার কলবে যাইয়া পুষলে এই গুনাহ আমার গোটা জিন্দিগির আমলগুলো নষ্ট করে দেওয়ার ক্ষমতা আছে না নাই? এই জোরে কর। তাইলে কেমনে একইরা বেকুরা চায়াতেন বেডিগো দিকে? হ্যাঁ, লজ্জা করেন। এই জন্যই তো ইবাদতের মধ্যে আমরা মজা পাই না। আমার অনেক মা বোনেরাও কয় ইবাদত করি মজা পাই না। আমার আর আপনার অভিযোগ, ইবাদতের মধ্যে মজা পাই না। নামাজের যে প্রকৃত মজা, সেই মজা আমার আর আপনার মাঝে নাই। সাহাবাই কেরামরা যেই মজা নিয়ে নামাজ পড়ছে, আমি আর আপনি সেই স্বাদ, সেই মজা ইবাদতের মধ্যে অনুভব করতে পারি না। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? এই জন্য আমার পর্দার আড়ালের মা বোনদেরকে শোনায়া যায়, বইলা যায়, ও কলিজার টুকরা যুবক ভাই, কবরকে সামনে রেখে চলো। ওই কবরে একদিন যাওয়া লাগবে। ওই কবরকে যায় যারা ভুলে গেছে, এদের দ্বারা গুনাহ করা সম্ভব। যখন তোমার নজরটা কোনো নারীর দিকে পড়িয়া যাবে, নিজের মনকে বুঝাও, ওরে মন, মদিনার নবী বলছেন বেগানা নারীর দিকে তাকাইলে জিনার গুনাহ হয়। একটা জিনার গুনাহ, একটা কবিরা গুনার জন্য 7000 বছর মাওলার জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ও মন, এই চোখ দ্বারা বেগানানির দিকে তাকাইস না। যদি মন চায় রে বাবা, ঘরে যাও, নিজের মার চেহারার দিকে তাকাও, নিজের মাটাকে বড় মায়ার নজর দিয়ে তাকাও। যদিও আমার চেহারাটা তোর প্রেমিকার চেহারার মতো না, যদিও তোর বিবির চেহারার মতো না, কিন্তু মদিনার নবী শোনায় গেছেন, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাতা রাহমাতিন কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতিন মাবরুরা। নবী আমার বলেন, যেই সন্তান তার মা আর বাবার চেহারার দিকে মায়ার নজর দিয়া তাকাবে, আল্লাহ তাআলা প্রতি নজরে নজরে ওই সন্তানের আমল নামায় কবুল হজের সওয়াব লিখে দিবে। আজকে আমার যুবক ভাইগুলো বিভ্রান্ত হয়ে গেছে। এরা আজকে ওই বিভিন্ন জায়গায় মাজার জিয়ারতে যায়, শাহজালালের মাজারে যায়, শাহপরানের মাজারে যায়, বাইজিদ বুস্তামির মাজারে যায়, কালুসার মাজারে যায়, কেল্লাসার মাজারে যায়, কত মাজারে যায়। নিজের বাড়ির পাশে নিজের মার কবর, নিজের বাবার কবর মাসে একবার, বৎসরে একবার যায় না। যদিও যায়, হুজুর রে নিয়ে হাওলাইত্যা দোয়া নিয়ে যায়। ও সন্তানের দল অনুরোধ করে বলে যায়, ওই কবরের কাছে নিজের মাঝে মাঝে নিয়ে যাইব। নিজের মার কবর, বাবার কবর যদি না থাকে, বাবা দাদা দাদের কবর, নানা নানির কবরে যাইবা। সবাই যদি বাইচা থাকে, এলাকার মুরব্বীদের কবরে যাইবা। নবী আমার বলেন, নাহাইদুকুম আন জিয়ারাতিল কুবুর, তোমাদেরকে আমি কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। কারণ হইল, নবী যাইয়া দেখলেন ওইখানের মানুষগুলো কবরের পূজা করে, কবরে সেজদা দেয়, কবরের মধ্যে বাতি জ্বালায়, কবরকে নিয়ে তারা বিভিন্ন অনুষ্ঠান করে। এটা ইসলামী শরীয়তে সম্পূর্ণরূপে হারাম। আমগো দেশে একদল মুসলমান ভাই আছে, নিজেদেরকে আশেকে রসুল বলে দাবি করে, আবার বাবা এরা কবর
কবরের পূজা করে, কবরে সেজদা করে, কবরে লাইটিং করে, কবরের মধ্যে পুরুষের ব্যবস্থা করে। হিন্দুরা করে মূর্তির পূজা, আমার মুসলমান আশিকে রাসূল নামদারি এরা করে কবর পূজা। কথা ঠিক কিনা কর? এদের মধ্যে এই পূজার মধ্যে কোনো বেশকব নাই রে বাবা। এরা মূর্তির পূজা করে নিজেরা বানাইয়া, আর তোমরা পূজা করো কবরের মধ্যে শোয়াইয়া। ও মুসলমান ভাই, এই কপালটা তোর মা বানায় নাই, এই দুনিয়ার কোনো পীর বাসায় খারাপ বানায় নাই, এই কপালটা আমার আল্লাহ বানাইছেন। বড় আশা করে এই কপালটা বানাইছেন। এই কপাল দ্বারা যখন আল্লাহকে সিজদা করো, আল্লাহ তাআলা তোমার আমার কপালের নিচে কুদরতি পাও বিছায় দেয়। এ বাবা, বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ করতে করতে মাকাম ইব্রাহিম সামনে নিয়া সিজদায় বাবা পড়িয়া গেলেন। এক সিজদায় সারা রাত, ওই সিজদা থেকে বাবা মাথার উঠায় না। কি মজা পাইয়া গেল। একজন যুবক বাইতুল্লাহ সারা রাত সে কাটায়। এই জন্য প্রতিদিনের মতো আজকেও বাইতুল্লাহর দিকে রওয়ানা। আজ তার মার খেদমত করে বাইতুল্লাহ আসতে একটু দেরি হয়ে গেল। এ বাবা, বাইতুল্লাহ ঢুকার আগে ওই যুবক কাশফু খোলা ছিল যুবকের। ওই যুবক বাবা অন্তর্চক্ষু দিয়া দেখে বাইতুল্লাহর পাশে মাকাম ইব্রাহিমের একটু পাশে আসমান থেকে একটা আলোর ফোয়ারা পড়ে আছে। ওই যুবক পাগলের মতো হইয়া দৌড়াইল। কে আসলো? এমন একজন আল্লাহওয়ালা, যার সেজদায় আল্লাহ খুশি হইয়া আসমান থেকে এক রহমতের আলোর ফোয়ারা ফালায়া রাখছে। যাইয়া দেখে একজন অচিরা মানুষ সেজদায় মধ্যে পইরা আমার আল্লাহর প্রশংসা করতে। এ বাবা, সেজদা থেকে মাথা উঠানোর অপেক্ষায় যখন বাবা বেলালের আজান হইল, এ বাবা যখন আজান হইয়া গেল, ওই সময় মাথা উঠাইল। ওই যুবক যাইয়া বলে, মুসাফির, তোমারে তো আমি চিনি না, কোত্থেকে আসলো, বাড়ি কোথায়? ওই মুসাফির বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম নিজের পরিচয় গোপন রেখে বলে, আমি একজন মুসাফির। যুবক বলে, ও মুসাফির, আজকে রাতের এই সেজদাটা আমারে দিয়া দাও। আজকে 20 বছর ধরে বাইতুল্লাহ আমি রাত কাটাই, পুরা 20 বছরের ইবাদত নিয়ে নাও। ওই বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম ডাক দিয়ে বলে, কেন রে যুবক? ওই যুবক ডাক দিয়ে বলে, আজকে 20 বছর হয়ে গেল আমি বাইতুল্লাহ রাত কাটাই, এবং সেজদা করনেওয়ালা দেখি নাই। আজকে দেখলাম তুমি সেজদায় পড়ে আসো, আসমান থেকে আলোর ফোয়ারা তোমার মাথার উপরে পড়ে আছে। তুমি কে একটু পরিচয় দাও না। বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম বলে, আমি একজন মুসাফির। আমার পরিচয় দিয়া কি করবা? দোয়া কইরো আল্লাহ যেন আমারে কবুল করে নে, আল্লাহ যেন আমারে তার খাস বান্দা হিসেবে কবুল করে নে। ওরে আমার যুবক ভাই, কলিজার টুকরা যুবক ভাই, ও বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মায়েরা, এমন নেককার সন্তান জন্ম দাও। এই চোখ দ্বারা কোনো বেগানা পুরুষের দিকে তাকায়ও না, কোনো বেগানা পুরুষের দিকে তাকায়ও না। ও পুরুষ ভাই, এই চক্ষু দ্বারা কোনো বেগানা নারীর দিকে তাকায়ও না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে চোখের হেফাজত করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আয়াতের শেষে ডাক দিয়া বলেন, তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন। আল্লাহ তাআলা বলে, মুমিন, আমি আল্লাহর হুকুম যদি লঙ্ঘন করে থাকো, আমি আল্লাহর হুকুমের বাইরে যদি অন্য জায়গায় অপাত্রে দৃষ্টি করে থাকো, তাহলে এখন তওবা করো, তওবার দরজা খোলা আছে। হে মুমিন, সবাই তওবা করো, লাআল্লাকুম তুরহামুন। অবশ্যই তোমাদের উপর অনুগ্রহ করা হবে। আল্লাহ বুঝাইতে চাইলেন, আমি আল্লাহ বড় দয়ালু, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দিব। এই জন্য ভাইয়া,
সিদ্ধান্ত নেওয়া লাগবে। আমার চোখ আমি দেখবো এটা না, আমার চোখ আল্লাহর হুকুম অনুযায়ী চালাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন না?